বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারে অভিযুক্ত পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদারের মামলার শুনানি শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আদালতে। স্থানীয় সময় শনিবার পিকে হালদার সহ বাকি অভিযুক্তদের তোলা হয় কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোড 1-এর বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে। সেখানেই আগামী 25 সেপ্টেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন আদালত। তবে এদিন মামলার আরেক অভিযুক্ত আমানা সুলতানের জামিনের ব্যাপারে নগর দায়রা আদালতে যে আবেদন করা হয়েছিল তা প্রত্যাহার করে নেন তাদের আইনজীবী বিশ্বজিৎ মান্না, যদিও তার কোনো কারণ দর্শানো হয়নি। আমানা সুলতানা বেল পিটিশন যেটা ওনারা করেছিলেন, যার আজকে শুনানি ছিল, সেটা ওনারা উইথড্র করেছেন। ইডির আইনজীবী জানান আগামী 25 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। গুরুত্বপূর্ণ এই মামলায় বাংলাদেশের এস আলম গ্রুপের সম্পৃক্ত থাকার যে বিষয়টি সামনে এসেছে তা নিয়েও কথা বলেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। এসবই বিচারাধীন, কোর্টের কাছে রয়েছে। লার্নেড কোর্ট বিচার করে দেখবেন। মামলা যখন শুনানি হবে, মামলার পরবর্তী দিন রয়েছে সাক্ষী গ্রহণের জন্য। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। মামলার ট্রায়াল প্রক্রিয়াতে আমরা ঢুকে গেছি। ট্রায়াল ইজ কমেন্সিং, সো উইল সি হোয়াট হ্যাপেন্স ইন ট্রায়াল। থ্যাংক ইউ। অন্যদিকে পিকে হালদারের ভাই প্রাণেশ কুমার হালদারের জামিন আবেদন করা হয়েছে কলকাতার হাইকোর্টে। আগামী 9 সেপ্টেম্বর সেখানে এই শুনানি হবার কথা রয়েছে। পরে আদালত থেকে বের হওয়ার সময় প্রশ্ন করা হলে সময় আসেনি বলে এড়িয়ে যান আইনজীবী। 2022 সালের 14 মে ভারতের পশ্চিমবঙ্গের রাজারহাটের বৈদিক ভিলেজ থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে মামলাটির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে পিকে হালদারের আরও 5 সহযোগী, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে কলকাতা নগর দায়রা আদালতে পিকে হালদার সহ 6 আসামির বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত আইন 2000-এ মামলার শুনানি চলছে। আদালতের নির্দেশে 5 পুরুষ অভিযুক্ত রয়েছেন কলকাতার প্রেসিডেন্সি কারাগারে। অন্যদিকে এই মামলার একমাত্র নারী আসামি রয়েছেন আলিপুর আদালতের নারী সেলে। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। কিছু বলবেন কি দাদা? এস আলম নিয়ে কিছু বলবেন, বা আপনার বিচার যেটা ঢাকায় হয়েছে সেই ব্যাপারে? কেন এখন তো লিগ সরকার নেই, কিছু বলবেন দাদা?